আপনার ছেলে আল্লাহ রে কি করে আব্বা তুমি এখানে কে ওরে শালা তুমি এনে এসে এই কাম করতে ধর আমি এখন মানে তুই ওই দুইটার ধর আমি ওর দেখছি কি করে কিরে মনি লেবু তো ধরিছে খুব কিন্তু বড় হয়নি রে বেচার মতো এখনো হয়নি আমি দেখতে হবে অন্য গাছে বড় হয়েছে নাকি না অনেকগুলো হয়েছে এবার ব্যবসায় লাভ হবে নি আব্বা এবারে এই লেবু বেশি আমার ফোন কিনে দিবা না আমি বাড়ি থাকবো না নে হ্যাঁ তোরা দুই ছেলে মিলে তো আমার মারার ধান্দা করছিস ওই বড়টা পয়সা কি শুনছিস এসএসসি পরীক্ষায় পাশ করলে ওর আইফোন কিনে দিতে হবে সব তো আমার উপরে হ্যাঁ অবশ্যই দেওয়া তো লাগবেই কাজ তো আর তোমার করা লাগে না লেবুর বাগানটাই আছে এই হচ্ছে সম্বল এত টাকা করতে আসে খাওয়ানো লাগে না তোমাকে খাওয়াতে পারবো না তা জন্ম দিয়েছো কে আমি পারি না আর হ্যাঁ মনি আসলে তোর জন্ম দিয়ে আমার ভুল হয়েছে পাপ করেছি আমি জীবনে এই পাপের সাজা আমার পাতি হবি তো আয় আয় তাড়াতাড়ি আয় দেখ দিনি ওই ওই গাছে দেখ ওই গাছে দেখ বড় বড় লেবু আছে নাকি ওই গাছে বেচার মতো তো হয়নি একটাও ওদিক ওইদিক ওইদিক দেখ আব্বা হ্যাঁ আমি এবার বড় হলি না কলার বাগান দেবো কলার বাগান ঠাপাচ্ছ লেবুতেই পোষাচ্ছে না আবার কলার বাগান কলা গাছ তো বুনে রাইছি দুইটা হচ্ছে না তো সেই 5 বছর আগে বুনেছি কলাই ধরছে না ভাবলাম যে কালকের বাজার খরচটা হবে না 2-4টা লেবু বেচে তা তো লাইন ভালো না আয় মানে আয় আয় মানে আয় বস দিন এনে একটু রেস্ট করে লাই এর মধ্যে দিলে বড় হওয়া যায় কি করে কি করলে আব্বা এইটুকুর মধ্যে লেবু বড় হয় বই বড় না হইলো তাও একটু জল জল করবে না দেখালো যাবে না কালকে আসলি তুলে লে যাবে না তাই কি আছে তোমরা লেখাপড়া করছো মনে করো যে সব জানো তাই বলে কি আমরা অত অবুদ্ধি নাকি অবুধ নাকি আমরাও জানি ঠিক আছে ওই গাছ বুনিলাম 2 দিনে তারপরে 5 দিন পরেই লেবু ধরিছে তাহলে বোঝো গাছের কত পাওয়ার আব্বা আম্মু যে বললো লেবু গাছ লাগানো 7 বছর পরে লেবু ধরেছিল কি করে এই তোরা তো কথা কওয়া লাগবে না ওই যে ওইখানে গাছ আছে যা ওইগুলো যা সরা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি আব্বা এইটে ওরে হারাম জাদা ওই বড়টা বড়টা কি করে আব্বা আমি কি এটা পারি নাকি আমার গায়ে অত শক্তি আছে নাকি ওরে হারাম জাদা পারবা না মানে কথা তো খুব বড় বড় করতে পারো মানুষ তো ছোট তুমি কাজে দেখাচ্ছ না ওটা তো তুলতে হবে সরাতে হবে নাহলে তোর আর বাড়ি নিয়ে যাবো না আজকে দাঁড়াও আমিও দেখাচ্ছি রে ছোটু এই এ আব্বা কই তুই এনে কাজ করছিস তুই পারিস আব্বা কোন জায়গা তোমার চোখ নেই তুমি দেখতে পাচ্ছ না ওই যে আব্বা হলে বসে রয়েছে এই তুই একটুখানি মানুষ আমার সাথে তো জোরে জোরে কথা করছিস কে তোর কি বিরাট রাগ হয়ে গেছে নাকি দাঁড়াও হবে না মানুষ আমি 15 কেজি তুলতে দিয়েছে 30 কেজি আচ্ছা ঠিক আছে তোরও করা লাগবে না নে আমি এক সময় তুলে দিয়ে যাবান তুই বই আশা কইরা তোমার বাতারের বাচ্চাঙ্গে সাঙ্গের আশা কইরা কি করে কিরে অনেক তোর না এসএসসি পরীক্ষা তুই পর আবার দেনে আসিস কে আরে দাদা কিছু লাগবে নাকি কোনো সমস্যা ও রাব্বা আসলাম আর বাসি মুখে লাথি মেরে খেদিয়ে দিচ্ছ তা আমি কি করতে আসলাম আগে তুমি আমার কথাটা শুনবা না আর আমি কোনটা আসলাম আগে আমার কথাটা শুনবা না না আমি তো ভাবিছি সামনে পরীক্ষা না 21 তারিখে পরীক্ষা ভালো করে দিতে হবে পড়াশোনা করতে হবে বাড়ি গাড়ি ঘোরা যাবে না তো এই জন্য আমি কইছি তাই তো সমস্যা হবে না তা আমি কি ঘুরে বেড়িয়ে আসলাম নাকি ওই যে তুমি চাই যে সাবধান স্যারের কাজ কোচিং ঠিক করে দিয়েছো আমি ওই স্যারের কাছ থেকে কোচিং করে আসলাম সেই ঠাপ দিয়ে আজকে খুব আব্বা ওই
তোমার কলাম যে আমার একটা বাড়ি শিক্ষক এনে পড়াও না, আমার পড়ালেখা হচ্ছে না। ওরে মনি, তুই যখন ছোট ছিলি তোর মারে আমি কইছিলাম তোর পেছনে 10-12টা মাস্টার রাখার জন্য, কিন্তু আস্তে আস্তে এই যে তুই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, এর জন্য আর দরকার হয়নি। আর অত টাকা পয়সা নষ্ট করে লাভ আছে? এর জন্য কইছি যে একটা মাস্টারই থাক। তুই আমার বড় ছেলে না, বুঝতেও তো বিষয়টা তোর। তাই যে এখন কোনো সমস্যা নাকি? যা বাড়ি যা পরে যা, ভালো রেজাল্ট করতে হবে। না আব্বা, আসলে আমি বিলিয়ন স্টুডেন্ট। ও আব্বা, ওই আইলাম হচ্ছে কিছু টাকা দরকার ছিল, এই কারণে আসলাম। দাও টাকা দাও। ওরে মানে টাকা তো ওই সেই বাড়িতে রেখে আইছি, ছোট দাঁড়ে পাঠাই দেবো নাকি? তুই নিয়ে নিস নি, তোর মারে কয়া নেগা দেখা ডয়ারের ভেতরে মানি ব্যাগের ভেতরে আছে, ঠিক আছে? যা টেনশন করিস না, বাড়ি যা খুঁজে নেগা। আচ্ছা আব্বা, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ যা। কি hore তোর কাজ করে দিয়ে গেলাম। বাবা, এই কাজটা আমিও করতে পারতাম। এই তুই শুভ থাক, আমি চলে গেলাম। হ্যাঁ তুমি যাও, এসএসসি পরীক্ষা আসলে আমিও বসে থাকবানে। কিরে মানে কাজ হলো? তোর বড় ভাই পরীক্ষার্থী, ওর তো একটু সার্চ দিতে হয়, ধর দুজন মিলাই করি। এটা মনে হয় পারবো না। না তোর তো কইলাম দেই। না থাক এটা ধর হ্যাঁ, মার। হবে না ওখানে থাক, এটা নেওয়া আসছে না। বয়স তো দিনই একটা মারে তো লাল হয়ে গেলাম একবারে। আব্বা, বাড়ি যাবা কখন? বাড়ি করে 7 দিনের মধ্যে একদিন জমিতে আসে, তাও নাকি তার বাড়ি যাওয়ার লেগে তাড়াহুড়া লেগে যায়। সব কাজ নাকি আমার একা করা লাগবে। এসব বাদ দিতে হবে, এ বালসাল করতে হবে না, তোমাকে লেখাপড়াও করতে হবে না, ঠিক আছে? খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। কি বাড়ি যাবে এখন? না মানে আব্বা এমনি কইলাম। না এমনি করার দরকার নাই, যাও। বাড়ি যাবা না? যাও গা। না আব্বা, আমি বাড়ি যাবো না। আর এখানে প্রত্যেকদিন তোমার সাথে আসবো, আর তুমি যা কবা তাই আমি প্রত্যেকদিন শুনবো। আসলে তোর মা তোর মতো সন্তান জন্ম দেওয়াতে আমি খুব খুশি। আমি চাই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে তোর মতো একটা সন্তান হোক, ঠিক আছে? আসলে আমি এমনি কইলাম, বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তো, চ বাড়ি যাবো। এনে থেকে কোনো লাভ আছে? আবার কালকে আসবো। চ। এই মুন্না তো কখন গেছে? এখনো আসতে না তো টাকা নিয়ে? এটা ফোন লাগাতো। হ্যাঁ তুই দাঁড়া, আমি দেখছি, ফোন দে কি বলে ও। ও তুই চলে আসছিস? তুই কেবলই কল দিতে গিয়েলাম আমি। আমি কি তোকের মতো কুমার হল বল রে যে দেরি করবানে? এখন অত কথা বলার সময় নেই। মনে কাজ সামনে এসএসসি পরীক্ষা, মাথায় কাজ করছে না। এখন ঘটনা আসছে যে মাল খাতে হবে। এনে মানি ব্যাগ ধর, যে কয় টাকা লাগে মানি ব্যাগের ভিতর 2-5-10 হাজার আছে, যত পারবে অত মাল নিয়ে আসবি। মন কার আজকে খালি মন কাজে যেখান থেকে সেখান মন কার বেহসে পড়ে থাকবো। তাড়াতাড়ি জানি হয়, যা। মামা তুই আসলে একটা জিনিস, বাহ এমন সময় এমন একটা কাজ করলি, বাহ। এই ওঠ চল। আচ্ছা বন্ধু, তাহলে আমি হেনে বসলাম, তোরা ঝটপট নিয়ে চলে আয়, যা। মাথায় কাজ করে না, মাল খাতে হবে, শালার এখনো আসে না কে? এই চলে আইছে, এই যে চলে আসছি। বন্ধু আইছিস? হ্যাঁ। আমার মনকার খুব গরম লাগছে, বুঝছিস? এটা তুই রাখ। ওই আমার খুব গরম লাগছে, দাঁড়া আমি লুঙ্গিটা পরে নি। হ্যাঁ বন্ধু, ব্যাগটা ধর, তো লুঙ্গিটা বের করে নি। এই, আমি লুঙ্গি পরছি, তোরা কেন দাঁড়িয়ে বাল ছিঁড়ছিস নাকি? যা তোরা বানাই ফেল, আমি চলে আইছি। এই এখনো বানানো হয়নি, প্যান্টটা ভর, আমি বসলাম। বানা তাড়াতাড়ি বানা। ও বন্ধু বুঝছিস, আজকের মাল খুব কড়া হইব কিন্তু।
ঠিক আছে, সামনে এসএসসি পরীক্ষা, খাইয়ে যাতে মাথাটা হ্যাং হয়ে যায় সেরকম মালই বানা। আরে তাড়াতাড়ি বানা, বানা। তাড়াতাড়ি মাথা তাড়াতাড়ি বানা, নষ্ট হয়ে গেল। তাড়াতাড়ি বানা। আরে বড়া তাড়াতাড়ি বানা দিনি, সন্ধ্যার আগে আমার বাড়ি যেতে হবে না। আমার বাপ ওই ক্ষেতের থেকে কাজ করে বাড়ি চলে গেলে আমার ঠাপ দেবে নি। সামনে এসএসসি পরীক্ষা, বুঝছিস না? এই তুই বুঝিস না, তাড়াতাড়ি কর। আমাকে তো বানাতে হবে, একটু তো সময় লাগবে, খালি তো আর বললে হয়ে যাচ্ছে না। শালা আবার সময়ের কথা কছে। শালা দেবো, এক চর দেবো। শালা 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছিস, তাড়াতাড়ি বানা, খাইয়ে মেয়ে বাড়ির দিক যাই। এই তো হয়ে গেছে, নে কে ধরাবি ধরা। ওরে শালা তো সাহস কত বড়, দে পিনি কি রয়েছে আগে আমি জ্বালাই। দে লাইট দে, এই লাইট মার হরিণী, মার এনে বন্ধু। নাও। আব্বা হ্যাঁ ওটা ভাইয়া না? কিরে তোর ওই এসএসসি পরীক্ষাতে না, ও বাড়ি গেছে না? না ওটা ভাইয়া মনে হচ্ছে। তোর ভাই হনে কি করবে? মনে হয় গাঁজা গাছ। হ্যাঁ? কি করলি তুই? সাদিনে কিরে মানে সত্যি তো তোর ভাই রে, অন্য পড়ার কথা ছিল। বলিলাম না আব্বা, ওই দেখো ভাইয়া, আমার কথা ঠিক। আল্লাহর আজকে ঠাপ দিয়েছি তারা। আপনার ছেলে আব্বা তুমি এখানে কে? ওরে শালা, তুমি এনে এসে এই কাম করতে ধর, আমি এখন মনে তুই ওই দুইটার ধর, আমি ওর দেখছি। হুমন্দির আব্বা কামনা করলো কি রে? চাচা আর জীবনে আসবো না আমি।